আজকের কিছু ট্রিক্স অ্যান্ড টিপস আপনাদের সাথে শেয়ার করব, যেটা ফলো করলে আপনারাও কিন্তু একদম পারফেক্ট সরু চাকলি বানাতে পারবেন, যেটা হবে একদম পাতলা কাগজের মতো ফাইন, আর একটা খেলেই নিমেষেই পুরো প্লেট সাফ হয়ে যাবে। এর সাথে ঝোলা গুড় কিন্তু অবশ্যই নিতে হবে। নিয়েছি বিউলির ডাল। বিউলির ডালটা 200 গ্রাম মতো আছে, আর এটা 6 থেকে 7 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে নিয়েছি। এটা হচ্ছে আতপ চাল, এটা হচ্ছে 500 গ্রাম মতো নিয়েছি, এটাও তাই 6 থেকে 7 ঘন্টা মতো ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে নিয়েছি। মৌরি নিয়েছি 1 বড় চামচ। এরপরে একটা বড় মিক্সার গ্রাইন্ডারে প্রথমে চালটা বেটে নেব। চালটার মধ্যে কিন্তু বাটার সময় একদম বেশি জল দেবেন না, অল্প অল্প করে সামান্য একটু জল দিয়ে যতটা পারবেন এটা একদম পাতলা, মানে কোনো রকম যেন একটা গুঁড়ো বা কোনো ডাস্ট কিচ্ছু না থাকে, খুব সুন্দরভাবে কিন্তু বাটতে হবে। আর এটা হচ্ছে এবার বিউলির ডালটাও বেটে নেব। আর এরপরে দিচ্ছি মৌরিটাও বেটে নিয়ে তুলে রাখবো। প্রথমে বাটি নিয়ে নিয়েছি, একটা বাটির মধ্যে প্রথমে চালটা বেটে রেখে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি বিউলির ডাল বাটা, তারপরে দেব মৌরি, যেটা বেটে রাখা মৌরি বেটেছিলাম, আর এটা আমি একদম জল দিয়ে বেটে নিয়েছি তাই। আর এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এরপরে ভালো করে প্রথমে আমরা মিক্সচারটা বানিয়ে নেব সুন্দর করে। কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা গাঢ় হবে আর কতটা পাতলা হবে, না বেশি গাঢ় না বেশি পাতলা। আশা করি যে টিপসগুলো আমি দিচ্ছি এগুলো আপনারা নিশ্চয়ই ফলো করবেন। এরপর একটা ননস্টিক প্যান আমি নিয়েছি, আপনারা চাইলে তাওয়াও নিতে পারেন। প্রথমে ভালো করে এটা বেগুনের একটা বোটা দিয়ে তেলটা মাখিয়ে নিয়েছি, আর তেলটা কিন্তু রিফাইন্ড তেল। তারপরে ভালো করে বুলিয়ে নিয়েছি। এরপরে প্রথমে দিয়ে দেব 2 হাতা মতো মিক্সচারটা। তারপরে একটা কোনো কার্ড হোক বা একটু মোটা জাতীয় কিছু হোক, সেটা দিয়ে কিন্তু আপনারা এইটাকে ঘোরাবেন, যতটা পারবেন চেষ্টা করবেন গোল করার চেষ্টা করবেন। আর আঁচ কিন্তু একদম যেন স্লো ফ্লেমে থাকে, তবে কিন্তু এটা খেতে ভালো হবে। এরপরে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 20 থেকে 30 সেকেন্ড মতো। সেকেন্ড বলেছি কিন্তু, ঠিক আছে? দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে, এপিট ওপিট এইভাবে হালকা একটু নাড়াচাড়া করে আমি তুলে রাখছি। সেম প্রসিডিওরে আবারই দেখিয়ে দিচ্ছি। বেগুনের বোটায় একটু তেল মাখিয়ে প্রথমে এটা প্রেস করে দেবো, ভালো করে অয়েল ব্রাশ হয়ে গেল। এরপরে গোলাটা দিয়ে দেব 2 হাতা মতো। তারপরে একটা শক্ত পিচবোর্ড জাতীয় কিছু নিয়ে এটাকে যতটা পারবো খুব সাবধানে গোল করতে হবে। প্রথমবারের চেষ্টায় অনেকের হয়তো নাই হতে পারে, তবে এটা ভয় পাওয়ার কিছু নেই। যত আপনি এটার ফ্লেমটা কম রাখবেন আর গোলাটা ঠিক করবেন, তত দেখবেন এটা ফাইন হয়ে যাচ্ছে। প্রথম একটা দুটো সবারই খারাপ হয়, আস্তে আস্তে কিন্তু প্রত্যেকেরই হাত সেট হয়ে যায়। এটা নিয়ে বেশি ভাবনা চিন্তার দরকার নেই। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। যত প্র্যাকটিস করবেন তত ভালো হবে। ব্যাস, যেরকম বলেছিলাম 20 থেকে 30 সেকেন্ড মতো একটু ঢাকা দিয়ে রাখবো। এপিট ওপিট একটুখানি এপিট ওপিট করে নিয়ে নামিয়ে দেবো। এরপরে এগুলোকে ভাঁজ করে নিয়েছি, ট্রায়াঙ্গেল শেপে দিয়েছি, আর অবশ্যই নিয়েছি ঝোলা গুড়, আখের গুড়। আশা করি আজকের রেসিপিটা ভালো লাগছে। ভালো লাগলে সঙ্গে থাকবেন।